ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার। লার্ন ম্যাথ ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভট্টাচার্য ব্রাদার্সের ভৌতবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ আলো চ্যাপ্টারটি সমস্ত সমাধান অর্থাৎ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং সর্বশেষে গাণিতিক প্রশ্নের সম্পূর্ণ সমাধান। চলো শুরু করা যাক। 1.1 একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটু বস্তুকে রাখলে রৈখিক বিবর্তন হবে। অপশান এ। 2 1.2 ইএনটি ডাক্তারের মাথায় যে দর্পণটি থাকে সেটি হলো অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন 1.3 মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণটা হলো অবতল দর্পণ। 1.4 কি বলছে আমাদের, কোনো আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে। এটা হবে অপশান বি, 0 ডিগ্রি। 1.5 দেখো, আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে 15 ডিগ্রি। কেন? 30 ডিগ্রি আর 45 ডিগ্রি, এদের ডিফারেন্সটা হয়ে যায় আমাদের 15 ডিগ্রি। পরবর্তী, বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন অবতল দর্পণ। পরবর্তী, দীর্ঘদৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স। 1.8 দেখো, কোনটি হ্রস্ব দৃষ্টির কারণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের অপশান ডি, কণিকা তলে বক্রতা কমে যাওয়া। পরবর্তী, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো গামা রশ্মি। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়? 0 ডিগ্রি। নীল কাঁচের মধ্যে দিয়ে একটি লাল ফুলকে কি রঙের দেখাবে? অপশান ডি, কালো বর্ণের দেখাবে। 1.12 দেখো, প্রিজমের কোন বর্ণের আলোর জন্য চ্যুতি সর্বাধিক হবে? এটা নীল। সঠিক উত্তর এইখানে অপশান অনুযায়ী নীল হবে কিন্তু। 1.13 দেখো, একটি প্রিজমের প্রতিসারক তল কিন্তু দুটো। লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির বিচ্যুতির পরিমাণ হবে 0 ডিগ্রি। এই চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং ভিডিওটা লাইক করে নেবে। এই রকম ভিডিও আগামী দিনে আরও আসতে চলেছে। চলো পরবর্তী যাওয়া যাক। 2-এর দাগ দেখো, 2-এর দাগ কি বলছে আমাদের, অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা, কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে? এটা হবে উত্তল দর্পণ। দন্ত চিকিৎসকেরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। দেখো, অবতল দর্পণে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্বের সমান আকৃতির হবে? এটা হবে বক্রতা কেন্দ্র। সমতল দর্পণের ফোকাসের দূরত্ব কত? ফোকাস দূরত্ব হয় অসীম। পরবর্তী প্রশ্ন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলো কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে? এটা হয়ে যাবে আলোর কম্পাঙ্ক। 2.6 লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত? এটা হয়ে যাবে 0 ডিগ্রি। 2.7 কি বলছে, কোন লেন্স সর্বদা অসৎবিম্ব গঠন করে? এটা হয়ে যাবে অবতল লেন্স। পরবর্তী দেখো, ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে উত্তল লেন্স। 2.9 মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণ হয়ে যাবে লাল, সবুজ, নীল, RGB। ওকে, এইভাবে মনে রাখলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। 2.10 কি বলছে আমাদের, যে গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে তোমাদের অবতল দর্পণ। পরবর্তী দেখো, যে আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? এটা হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোন আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ নীল দেখায়? এটা হবে আলোর বিক্ষেপণ। 2.13 সর্বাধিক কম্পাঙ্ক সর্বাধিক বেগ সম্পন্ন তড়িৎচুম্বকীয় দৃশ্যমান রশ্মিটা হয়ে যাবে বেগুনি রশ্মি। বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে কম ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী, কোন ধরনের রশ্মি মানবদেহে ভিটামিন ডি তৈরি করে? সঠিক উত্তর হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। ওকে, পরবর্তী দেখো, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি? এটা হবে তোমাদের গামা
রশ্মি। সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কিন্তু রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ। কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1.5 হলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হয়ে যাবে কিন্তু 2/3, মানে উল্টে যায়। অ্যাকচুয়ালি 1.5 মানে হলো গিয়ে 3/2, ওটা 2/3 হয়ে গিয়েছে। পরবর্তী, এক্স রশ্মির একটা ব্যবহার লেখো। এক্স রশ্মির কিন্তু একটা ব্যবহার আমরা লিখতে পারবো যে চিকিৎসা বিজ্ঞানে হাড়ের ফাটলে বা ভাঙা অংশ নির্ণয় করতে। গামা রশ্মির একটা ব্যবহার ক্যান্সার চিকিৎসাতে ও বা রেডিওথেরাপিতে বললেও চলবে। পরবর্তী শূন্যস্থান পূরণ। দেখো, আলোক কেন্দ্রের লেন্সের ড্যাশের ওপর অবস্থিত একটি বিন্দু প্রধান অক্ষ। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রধান অক্ষ। ওকে। পরবর্তী, ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলে, উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে। পরবর্তী, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব সমান সমান 2 × ড্যাশ। দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে প্রশ্নে প্রিন্টিংয়ে ভুল আছে, হবে বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 × ফোকাস দূরত্ব। ওকে, প্রশ্নটা একটু মিস্টেক আছে তোমাদের টেক্সট বুকে। পরবর্তী দেখো, যে উত্তল লেন্সের অভিসারী ক্ষমতা নেই, এটা মিথ্যা হয়ে যাবে। দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা এত থেকে এত, এটা সত্য। পরবর্তী, স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, মিথ্যা। দন্ত চিকিৎসক, আচ্ছা দন্ত বানানগুলো এখানে সব ভুল রয়েছে, একটু দেখে নেবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে একটু। দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন, সত্য। আলোক তরঙ্গ দৈর্ঘ্য কম হলে প্রতিসারাঙ্ক হ্রাস পায়, এটা মিথ্যা। বিপদ সংকেত হিসাবে হলুদ বর্ণ, না এটা লাল বর্ণ ব্যবহার করা হয়, মিথ্যা। চলো এবার তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এগুলো তোমাদের হচ্ছে বিভিন্ন বই, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা হতে পারে বা তোমাদের টেক্সট বুক, যেখানে উত্তরটা সব থেকে ভালোভাবে থেকেছে আমি সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো এনেছি। দেখো তোমরা একে একে দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও। দেখো মুখ্য প্রকাশের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এই দুটো ছবি কিন্তু তোমাদের আঁকতে হবে। ওকে, সম্পূর্ণ উত্তরটা তোমরা দেখে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট মার্কা প্রশ্ন বাবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট মার্কা প্রশ্ন। ঠিক আছে, এটা সম্পূর্ণটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কাকে বলে? এই 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 মাঝে মাঝে বইতে দেখবে লেখা রয়েছে, এই লেখাগুলো বাবা আমি যখন পড়াতাম তখন লেখা হয়েছিল, সুতরাং এই যে আন্ডারলাইন টাইনগুলো এগুলোকে একটু ইগনোর করবে। হ্যাঁ, আমি যেহেতু টেক্সট বুক থেকে সম্পূর্ণটা তুলেছি তো তাই এমনটা দেখতে। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে রৈখিক বিবর্তন কাকে বলে। আচ্ছা, অবতল দর্পণে ব্যবহার। অবতল দর্পণে দেখো ব্যবহার দুটো দিয়েছি, আর বিশেষ করে এই 2 নম্বর যে ব্যবহারটা রয়েছে, এই ব্যবহারটা কিন্তু এই মোটর গাড়ির হেডলাইট ও সার্চ লাইটে প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সেটাও ব্যাখ্যা করা আছে। এটাতেও অবশ্য কিন্তু তোমরা চিত্রটা দেবে বাবা। পরবর্তী আসছি আমি, অবতল দর্পণের ক্ষেত্রে সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। দেখো এখানে শুধু চিত্রটা আঁকতে বলেছে, আমি কিন্তু সম্পূর্ণ লেখা সমেত দিয়েছি। যেহেতু তোমাদের শুধু চিত্রটা চেয়েছে তাহলে তোমরা এই চিত্রটাকে তুলে দেবে। ওকে, পরবর্তী আসছি আমি, যে অবতল দর্পণে বস্তু অপেক্ষা বড় সদ্বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। এটাও কিন্তু বেশ বড়। দেখো হচ্ছে আমাদের এখানে সদ বলেছে, দেখো পরিষ্কার করে লেখা রয়েছে সদ বলেছে। দেখো এখানে সদ উৎপন্ন হয়েছে, বিবর্ধিত উৎপন্ন হয়েছে, তাহলে এই চিত্রটা তোমাদের দিতে হচ্ছে। পরবর্তী, পরবর্তী কি বলছে? আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? দেখো এই উত্তরটা হচ্ছে আমি তোমাদের টেক্সট থেকে নিয়েছি, কিন্তু অন্য টেক্সট থেকে নিয়েছি, বেশি ভালো দেওয়া রয়েছে সেই জন্য। প্রয়োজন পড়লে তোমাদের টেক্সট থেকে নিতে পারো। যে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ না হওয়ার কারণ, এই উত্তরটা কিন্তু তোমাদের টেক্সটে নেই, সুন্দর করে এখানে গুছিয়ে দেওয়া রয়েছে। প্রয়োজনে কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে একদমই কিন্তু ভুলবে না। ওকে, পরবর্তী দেখো, দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কিনা? এক্ষুনি বললাম তো, ওই প্রশ্নটা ওখানে রয়েছে। ওই উত্তরটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমার এই উত্তরটাও কিন্তু বেশ ভালো লেখা রয়েছে। ওকে, পরবর্তী, পরবর্তী গাড়ির হেডলাইট সেম সেম তোমাদের টেক্সট থেকে নিয়ে আমি এগুলো।
টেক্সটের থেকে দেখলাম আমার এই উত্তরগুলো কিন্তু আমি ভালো করে গুছিয়ে দিতে পেরেছি। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সুতরাং খুব ভালো করে যাবে। এটা তোমাদের টেক্সটেও রয়েছে। পরবর্তী আসছি আমি, যে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, এটাও কিন্তু তোমাদের টেক্সটে রয়েছে। অভিসারী বলা হয় কেন এবং এর সাথে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে এক বছর দিয়েছিল। পরবর্তী, সরল ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য লেখো। 1, 2 করে দুটো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবে না। পরবর্তী, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন, এই প্রশ্নটাও কিন্তু বেশ ভালো উত্তর দেওয়া রয়েছে তোমাদের টেক্সট থেকে নেওয়া। এই চ্যানেলে কিন্তু নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর শেয়ার করাটা অবশ্যই বাধ্যতামূলক। লাইক কেন করবে তোমরা? অ্যাটেন্ডেন্সের জন্য। অ্যাটেন্ডেন্সটা আগে, যে কে কে ক্লাসটা করলো। বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কিনা, এটাও কিন্তু তোমাদের টেক্সট থেকে দেওয়া রয়েছে। পরবর্তী, উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়, এটাও কিন্তু আমি তোমাদের দেখো, যেহেতু উত্তল বা অবতল বলেছে, আমি দুটোকেই তুলে দিয়েছি এবং এটা আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা থেকে তুলে দিয়েছি, বইয়ের নামও উল্লেখ করে দিলাম। ওকে, এটা তোমাদের প্রথম অংশটা। প্রথম অংশটা এক জায়গায় থাকুক, এটা তোমাদের প্রথম অংশটা, এবং এটা তোমাদের দ্বিতীয় উত্তরটা। ওকে, যাদের কাছে রায়ান মার্টিন সহায়িকা নেই, এই উত্তরগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। এবং তোমাদের এই ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ের কোন চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি দরকার, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আচ্ছা, আর অবশ্যই হ্যাশট্যাগ মাধ্যমিক 2027 লিখে দেবে। ওকে, 4.2, যে ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা কি, এই প্রমাণটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রমাণ। ওকে, এটাও তোমাদের টেক্সট থেকে নেওয়া। পরবর্তী, হর্ষদৃষ্টি ত্রুটিটা কি, এর কারণ কি, এর প্রতিকার কিভাবে করা যায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তোমাদের টেক্সট থেকে নিতে পারো, অথবা আমার এখানে লেখাটা আরো ভালো করে দেওয়া রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে। পরবর্তী, যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ক্ষেত্র দেখাও এবং আপত ও নির্গত আলোর রশ্মি পরস্পর সমান্তরাল, এই প্রমাণটা, এটাও কিন্তু আমি তোমাদের টেক্সট থেকে নিয়েছি। ওকে, টেক্সট থেকে নিয়েছি, সুন্দর করে এখানে কিন্তু গুছিয়ে লেখা রয়েছে, সেই জন্য। পরবর্তী আশা করছি হয়েছে। আচ্ছা, আলোর বিচ্ছুরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণের কারণ, দেখো, আলোর বিচ্ছুরণ কাকে বলে তো সবাই পারবে, কিন্তু আলোর বিচ্ছুরণ কেন ঘটে সেই ব্যাখ্যাটা কিন্তু আমার ভিডিওতেই পাবে। ওকে, দেখে নাও আলোর বিচ্ছুরণ কেন ঘটে। পরবর্তী আসছি 4.6। 4.6, যে চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে, এইটাও তোমাদের টেক্সটে রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরো স্টার মার্কা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ত্রুটির প্রতিকার সমস্ত কিছু দেওয়ার রয়েছে। পরবর্তী আসছি আমি, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তুমি কোনো টেক্সট কেন, কোনো সহায়িকাতেও পাবে না। কোথায় পাবে? একমাত্র ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে পাবে। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর এবং মিউ ভি হলে প্রমাণ করতে বলেছে মিউ ভিটা মিউ আর এর থেকে বড়, গ্রেটার দেন বলে দিয়েছে। ওকে, তাহলে প্রমাণটা তোমরা একে একে দেখে নাও। প্রমাণটা অনেকটা বড়। এই পর্যন্ত প্রথমে স্ক্রিনশটটা নাও এবং একটু বড় করে দিই, সুবিধা হবে তোমাদের, একটু বড় করে সুবিধা হবে। ওকে, এই পর্যন্ত স্ক্রিনশটটা নাও, তারপরে আর গাণিতিকভাবে এই তোমাদের সম্পূর্ণ সমাধানটা, এইটুকুনি আলাদাভাবে স্ক্রিনশটটা কমপ্লিট করো। পরবর্তী আসছি আমি, যে চিত্রের সাহায্যে উত্তর লেন্সে বিবর্ধিত, এটা কোন উত্তরটা হবে তোমরা বুঝতে পারো না অনেকে, তাই একদম চিত্র সমেত তুলে দেওয়া রয়েছে। ওকে, আর এর ব্যবহার উল্লেখ করো, একদমই এর ব্যবহার উল্লেখ করে দেওয়া হয়েছে, যে বিবর্ধক কাঁচ হিসাবে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্র ইত্যাদিতে এই লেন্স প্রয়োগ করা হয়। পরবর্তী, এবার চলে আসছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে এই চ্যাপ্টারের গাণিতিক প্রশ্ন, যেটার জন্য তোমরা এতক্ষণ এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখেছো,
অবশ্যই দেখো যে হচ্ছে 4টি এখানে তোমাদের গাণিতিক প্রশ্ন রয়েছে, 4টি সম্পূর্ণ সমাধান করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্রথম, এই যে এক লেখা রয়েছে মানে হচ্ছে প্রথম গাণিতিক প্রশ্ন, যে বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি আপতন কোণে আলোক রশ্মি আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ করে সৃষ্টি করলে চ্যুতিটা কত হবে, ডেল্টা সমান সমান I মাইনাস আর, ওখান থেকে কিন্তু চলে আসছে। ওকে, পরবর্তী 4.10-এর 4.10-এর দেখো কি বলছে, যে বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 600 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোক বেগ তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো এই সমাধানটা কিন্তু তোমরা একটু বড় আছে, একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। আশা করছি এইটুকুনিতে হয়ে যাবে। ওকে, পরবর্তী আসছি আমি, যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচে আলোর বেগটা কত হবে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 মার্কসের জন্য। এটা 3 মার্কস নয়, এটা অ্যাকচুয়ালি 2 মার্কসের জন্য। ওকে, এটা 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী এটাও কিন্তু বেশ ভালো, 4টে প্রশ্ন দেওয়া রয়েছে এবং মাধ্যমিক 2027 আসার মতো প্রশ্ন। ওকে, এটা হচ্ছে প্রথম পোর্শনটা এবং এটা হচ্ছে তার দ্বিতীয় পোর্শন। তাহলে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কোন চ্যাপ্টারটা আগে দিতে হবে সেটাও অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। গুড বাই।